কথা বলতে কি বিনু, আমরা সকলে তোমার উপর নির্ভর করি। জানো বিনু, সামনে তো নতুন বছর আসছে। এই সময় মানুষ তার পুরনো দুঃখ কষ্ট সব ভুলে নতুন আশায় বাঁচতে চায়। কলকাতা শহরটা কি সুন্দর করে সেজে ওঠে, তুমি দেখবে তোমার খুব ভালো লাগবে। এই ওখানে না একটা খুব ভালো ভেজ রেস্টুরেন্ট আছে, যাবে? চলো না দুজনে মিলে খাই। না না কাকিমণি, আমার একেবারে খিদা টোলায়। খাবে না? তাহলে চলো বাড়ি যাই। হ্যাঁ, ও ম্যাডাম ম্যাডাম, দুটো ভিক্ষা দিন না। দুটো ভিক্ষা ও ম্যাডাম, ও ম্যাডাম, দুটো ভিক্ষা দিন না। কি করছিস কি তুই? এই ভিখিরি বাচ্চাগুলোকে তুই এই দামি চকলেটটা দিতে যাচ্ছিলি? বিনু, মাম্মি, ওদের তো খুব খিদে পেয়েছে। তুই জানিস এরা সারাদিনে কত টাকা আয় করে? সব লুকিয়ে রেখে ন্যাকামি করতে এসছে। যা এখান থেকে যা, নইলে কিন্তু হাড় ভেঙে রেখে দেবো বলে দিচ্ছি। এই ভিখিরিগুলোকে না একদম মাথায় তুলবি না। এরা এত শয়তান, ইচ্ছে করে রেস্টুরেন্টের সামনে বসে থাকে। কেউ খেয়ে দিয়ে বেরোলেই এরা হ্যাংলার মতো ছেঁকে ধরবে। এইসব ভিখিরি বাচ্চাগুলোর জন্য কলকাতাটা এত ডার্টি হয়ে থাকে। ও ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, আমাদের সত্যি খুব খিদে পেয়েছে। না ম্যাডাম, ড্রেসটা নোংরা করে দিলি, তোকে তো আমি। কি করছেন কি আপনি? কোথা হেল আর ইউ? ছাড়ো ছাড়ো, আমার হাত ছাড়ো। না, আমি ছাড়বো লাই। আপনি কি করতে যাচ্ছিলেন? আপনি এই ছোট ছোট শিশুদের গায়ে হাত তো তুলতে যাচ্ছিলেন? আপনার শরীরে কোনো মায়া দয়া তো নাই? কি হয়েছে? এখানে তো হঠাৎ করে গেছে। দিদি, কি হয়েছে? উনি উনি একজন দয়া মায়া মমতাহীন মহিলা। উনি এই ছোট ছোট বাচ্চাদেরকে ভিক্ষা তো দেবেন লাই, সেটা মেনে নিয়েছি। কিন্তু তাই বলে ওদের গায়ে আপনি হাত তো তুলবেন? সেই অধিকার তো আপনাকে কে দিয়েছে? হাত তুলেছে? সে কি, উনি কি এই বাচ্চা গায়গুলোকে হাত তুলেছেন? উনি মারতে যাচ্ছিলেন কেন? শুধুমাত্র আমি এসে ওনার হাতটা ধরে নিয়েছি, তাই উনি ওদের মারতে তো পারেন নাই। না হলে উনি একেবারে মেরেই দিতেন। বিনু ছেড়ে দাও, চলো আমরা যাই। না কাকিমণি, ওনাকে কথাটা শুনতে হবে কেন? আচ্ছা, আপনি তো একজন মা, আপনার দয়া মায়া নাই? আপনি আপনার ছেলেকে এই শিক্ষাটা দিচ্ছেন? সবাই ভাবে আজকালকার শিশুরা সে দয়া মায়াহীন, স্বার্থপর, তাদের লঘুগুরু জ্ঞান তোলাই। তবে কি বলেন তো, সত্যি কথাটা হচ্ছে আজকালকার বাবা মায়েরা স্বার্থপর। ওরা তাদের সন্তানকে ভুল শিক্ষাটা দিচ্ছে। আপনার ছেলে তো তাদের সে চকলেট তো দিতে যাচ্ছিল কেন? আপনিও তো আটকে দিয়েছেন। কেন বলুন দেখি? আপনার লজ্জাটা করছে লাই? একটা কথা ভালো করে শুনে রাখুন, সে পথ শিশুদের আপনি খাবার তো দেবেন লাই, তো দেবেন লাই, কিন্তু ওদের গায়ে হাত তোলার কোনো অধিকার আপনার লাই। দেখলেন কিভাবে তেজ দেখিয়ে চলে গেল? দেখলেন এইসব মানুষের না গন্ডারের চামড়া। বিনু এবার বাড়ি চলো, অনেকটা দেরি হয়ে গেল। আচ্ছা কাকিমণি, তুমি বলছিলে না এই নতুন বছরের সময় এই কলকাতা শহরটা কত সুন্দরভাবে সেজে ওঠে, প্রত্যেকে উৎসবটা করে, আনন্দটা করে। কাকিমণি, সেই উৎসবে যদি শহরে প্রত্যেকে সামিল টোলা হতে পারে, তাহলে সেই আনন্দটা করে কি লাভ? সমাজ এভাবেই তৈরি হয়েছে বিনু, এটাকে মেনে নেওয়াই ভালো। না হলে কি জানো, নিজের মনের অশান্তিটাই বাড়বে। সবাই যদি তোমার মতন করে ভাবতো বিনু, তাহলে হয়তো পুরোটাই অন্যরকম হতো। কিন্তু তুমি একা তো সবকিছু বদলাতে পারবে না বিনু, তাই না বলো? দাঁড়াও কেন কাকিমণি, কঠিন লড়াই যার রোজকার গল্প, একলা মেয়ে তার কাহিনী। খেয়ে নিশেষ হাস। শেখালো তফাৎ কিছুই নেই, জীবন ঘন। কাকিমণি চলো কেন, চলো। এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী
দেখো এই বইগুলো না, এই বইগুলো সব বিনুর জন্য এনেছি। এগুলো সবই কলেজ লেভেলের বই। এখান থেকেই বিনুকে পড়ানোটা শুরু করব। বাহ, খুব ভালো করেছো লিপি। বিশ্বাস করো, তোমার জন্য না